এ বাচ্চু ভাই, তাহলে তুমি এখন খুঁটি আছো সেটা কও তো। মাইকো রিজার্ভ করছি, এখন যমুনা সেতুর কাছাকাছি তে ওইদিকে কি খবর? এলাকার খবর একেবারে তেল তেলা, তুমি খালি আসো, কোনো চাপ নাই। আর লাইন ঘাট ক্লিয়ার না করে কি তোমার ডাকমু মিয়া? আমি গোল্লা কোনো কাঁচা কাম করি না। শোন গোল্লা, তোকে বিশ্বাস করা কিন্তু খুবই কঠিন। এলাকায় যায় যেন মার খাল লাগে না। আমি বাচ্চু, আমার কিন্তু একটা সম্মান আছে। টেকা মেরাইলে ঢাকাত গেছো তার আবার সম্মান? এলাকার তো তোমাক সবাই সুদখোর বাচ্চু করে ডাকে, আর তোমাক তে খালি টেকা খাসি দেখে একটু সম্মান দিই। তাছাড়া তো তুমি তো আমার ধারে কাছে এসে পারলেনি না। শোনো, তুমি নির্ভয় গ্রামে চলে আসো, আমি শামসু ভাইয়ের সাথে কথা কমুনি। যে বারের 1 লাখ টাকা সেটার জন্য এতই প্যারা নেয় লাগলো। ঠিক আছে, আমি বাড়িতে আসতেছি। কেসটা মীমাংসা করে আবার ঢাকায় আসতে হবে। তোর ভাবি আর ভাইস্তাক থুয়ে দেওয়ার লাগলো, ওরা ঈদের মার্কেট করবি তো সেই জন্য। এই যে বিপদে পড়ছো তার মধ্যে আবার মার্কেট, তুমি স্যাংরা খুবই ভেজাল আছো। তোমার এই কেস মিটে দেওয়ার পরে কিন্তু তোমার সাথে আমার কোনো আর সম্পর্ক থাকবে না, কয়ে দিলাম। আর এরপরে যদি তোমার নামে কোনো উল্টো পাল্টা রিপোর্ট শুনছি, ডাইরেক্ট পোজ মেরে দেবো। রাখে, তোর সাথে আর ফাও পেঁচাল পারা যাবে না। ঘন্টা দুয়েকের মধ্যে আসতেছি। আচ্ছা আচ্ছা, আসো। শালার বেটা তো আচ্ছা ফাউল লোক, আসার কথা সেই কখন, কেবল যমুনা সেতুর কাছে। খালি আর হিসাবটা মিটে যাক, তারপরে যদি খালি তেরিবিরি করছে কি ম্যাডটাই যে দিমু বুঝে পারিচ্ছে না। আর এই মোরা শালা ফটিক সব টেকা খাইলে দিয়া বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, আর আমি এই মোরা টেকা খাইলামও না, আমার চাপ লিয়া লাগছে। এখন থেকে সিন্ডিকেটের টেকা কোনো হাফ হাফ হবি না, যা হবি বেশিরভাগ আমি নিমু আর অল্প অল্প করে ম্যানচেক দিমু। থাক, এখন বাড়ি বিলা যায়, অনেকক্ষণ ধরে এই পার্কে বসে আছি, ভাল লাগিচ্ছে না এখন আর। ভাই আসমো? হ্যাঁ শেখ, সামনে বস। আচ্ছা ভাই, বসতেছি। তা সব মিলে খবর কি, ভালো আছো? এই তো আছি ভাই, মোটামুটি ভালো। তা ঢাকার কি খবর সেটা কন তো। তোর অবস্থা এখনো মোটামুটি ভালো, চেষ্টা তদবির করতেছি, ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায়। তবে সমস্যা একটাই, শফিক কেন্দ্রে নাকি ভালোই লাইন ঘাট লাগাছে। এই লোকটার জন্য কোনো কাজ করে শান্তি পাওয়া যাচ্ছে না, খালি ভেজাল পাকাচ্ছে। ওই শালার বেটা তো আমার জীবনের কাঁটা হচ্ছে, যেটাই যাচ্ছে সেটাই বাধা হয়ে দাঁড়াচ্ছে। পার্টির লোক, তাই হোমওয়ার্ক করে কোনো কিছু করে পারছি না, পরবর্তীতে আমার উপর আবার চাপ আসবে। রাজনীতি করবে গেলে যেনকে বন্ধুর সংখ্যা বাড়ে সেনকে শত্রুর সংখ্যা বেড়ে যায়, বুঝছো? শফিক কেন্দ্রের লিডারে টাকা পয়সা দেয়া পজিটিভ করতেছে, কারণ কমিটি তো ঈদ পর দিবি, সময় তো আর বেশি দিন নাই। তাহলে আপনি কি করছেন? বসে বসে না থাকে এলা নাইন কাট করেন। পার্টির সেক্রেটারি তো আমাকে কথা দিছে, বগুড়া জেলার সভাপতি আমাকে বানাবি। নেতাগিরে কথা আর বালুর চরে পেশাব করা একই কথা। যাই দেখো গা, তোমার মতো শফিকে কেবেন কথা দিয়ে বসে আছে, ওদের কথার কি ঠাঁই আছে? যখন যেদিকে বৃষ্টি তখন সেই দিকে ছাতি, এটা হলে নেতাগিরে বৈশিষ্ট্য। তবে শক্ত লাইন করে কিছু টাকা পয়সা ঢাললে কাম কিন্তু 100 হবে, যেটা আমি মনে করতেছি। কি করছেন ভাই, আবার টাকা দেওয়া লাগবে? আপনার লাইন কাট মানেই টাকা, টাকা ছাড়া কোনো কথাই নাই। একটু আগেই উকিলের অ্যাকাউন্টে 1.5 লাখ টাকা দিয়ে আসলাম। আমি তো একটা মানুষ, এত টাকা কোথায় গোছ করি? খালের পাড়ে যে 3 বিঘা জমি আসছিল সেটাও বেঁচে দিলাম। এঙ্গে করে চলতে থাকলে আমি তো একবার নিঃস্ব হয়ে যাবো। অকাম করছি, উকিলের টাকা পয়সা লিবি, ওডিলে এত ঘাবড়ালে হবি না। পদ পদবি পাওয়ার গেলে ও টাকা পয়সা খরচ করা লিবি। আমি তো তোর জন্য কত কি সুপারিশ করছি, কোনোদিন টাকা পয়সা দাবি করছি? সেটা আমি করছি না যে আপনি আমার কাছ থেকে টাকা দাবি করছেন, তবে আমার ভাগ্যই হচ্ছে উনকে। এই মুরা কোপাললে যেদিকেই যায় সেদিকেই শুকে যায়। শোন তো, তা টেনশনের কিছু নাই। জেলা সভাপতি একবার হবার পারলে না, প্রত্যেক উপজেলার পদ বেছে কোটি কোটি টাকা কামাই করা দেবি। তখন দেখবুনি যে যে টাকা খরচ করছিল শুধু আসলে সব উঠে আসবি। অঙ্কে জমি একদিনে 50 বিঘা কিনে আর টাকা ফুরাবি না। সেই আশা করেই তো এমপির ইলেকশন করছিলাম, তার প্রতিদান পাচ্ছি মূল্য। ভাবনা চিন্তা করতে করতে রাতের বেলা ঘুমাতে পারি না, কোনো দিকেই যে কুল কিনারা পাই না। একদিকে মামলাটাও স্টার্ট হয়ে গেল, অন্যদিকে কমিটির দিনও ঘুরে আসছে, কখন যে কি হবে কিছুই বুঝতে পারছি না। এত অধৈর্য হওয়ার কিছু নাই, চুপ করে বসে থাকে, দেখা যাক কুটিকার পানি কুটি যায়। আর আমি তো তোর পিছে আছি, বিপদ আপদে সবসময় আমাকে পাশে পাবো, অত পেরা লিচ্ছু কে? পেরা কি আর সাধে নেই ভাই? এইদিকে উকিল তো ঝামেলা বাগাচ্ছে, একের পর এক চাপের মধ্যে রাখিচ্ছে। এইবারকার জজ খুব খাটাস, এই জন্যই তোর প্রবলেম হচ্ছে, যার কারণে 1,00,000 টাকা ডোনেশন গেল। ডোনেশন না দিয়ে উপায় আছে, সামনে জেলা কমিটি, এই সময় যদি জেলের মধ্যে থাকি তাহলে তো আমার আমসালা সবই চলে যাবি। তাই ভাবনা চিন্তা ছাড়াই টাকাগুলো দিয়ে দিছি, জিঙ্কা করেই হোক এখন বাইরে থাকাই লাগবি। তা ভাই আপনি এলা উকিলের সাথে যোগাযোগ রাখেন, কথা পয়সা খাওয়া লোক, এগের তো আর বিশ্বাস নাই। উকিলের সাথে আমার অলরেডি কথা হচ্ছে, স্থায়ী জামিন যান বাতিল না হয় সেটা ব্যবস্থা করতেছে। তেলে নামাজের টাইম হয়ে গেল, আমার একটু নামাজ পড়া লাগবি, যা তাহলে দেখা হবে নি পরে। আচ্ছা ভাই, উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমার আসার সময় হলো। কে কি হচ্ছে?
বাড়ির তো তোমার খাওয়ারই সময় হয় না, এখন তো খাবা নাকি? ঠিক আছে, তুমি খাবার বারো, আমি ফ্রেশ হইলেই আগামীকাল আবার ঢাকা যাওয়া লাগতে পারে। মোনার এই সময় শরীরটা ভালো যাচ্ছে না, আমি কিন্তু ঢাকায় জার্নি করতে পারবো না। তোমার যাওয়া লাগবি না, আমি অধিবেশন শেষ করেই চলে আসবো। আর একটা কথা, দক্ষিণ পাড়ার ময়জানের বউয়ার ছিল, তাই একটা বিচার দিয়ে গেল। কিসের বিচার? ওর স্বামী নাকি জুয়া খেলে সবকিছু শেষ করছে। বাড়িতে আসা বউয়েক মারধর করে, মেয়েটা কান্দে কান্দে এসে বিচার দিয়ে গেল। বলো কি, এলাকাটা আবার জুয়া পারলো দিন থেকে, সেটা তো আমি জানি না। সেটা তুমি খোঁজলে দেখো কোনটি থেকে আসলো, আর এটার একটা বিচার করো। জুয়া চললে সেটা আমি বন্ধ করতেছি, কিন্তু মানুষের ঘরের কেসাল তো আর আমি বন্ধ করে পাম না, সেই জন্য নাম্বার চেয়ারম্যান আছে। তুমি কেমনে পারবে করো। ঠিক আছে, তা গোল্লা কোনটি বাড়িতে আছে নাকি? রুমেট মনে হয় শুয়ে আছে, দাঁড়াও আমি ডাকিচ্ছি। আচ্ছা, পাঠা দাও। শালা বাচ্চু, তোক খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল। কুটি যে আসু, তোক পালে তোর খবর আছে। শালা গেল কুটি, কোচে পারা খবর নিলাম সেটিও নাই, কুটি লুকিয়ে আছে নাকি শালা ঢাকাত পলে গেল, কিছুই তো মাথা ঢুকিচ্ছে না। শালা বাচ্চু, বনে জঙ্গলে তুই যেখানেই বাস করিস না কে, তোক খুঁজে বাড়ি করে টেকা ঠিকই আদায় করবো। কয়েকদিন হলো তোতা ভাই খুব চাপে আছে, এই জন্য আমার কিছু করছে না, তাছাড়া কিছু দুন্ডাই না দিল্লি ভাই। যাক, মানির লোকের মান আল্লাহ রাখে। যাই বাদ যাই, আর ভাল লাগছে না। পথ ঘাটে বসতে কি মানুষ খোঁজা যায়, কোন পথে বেন আসবি আর আমি বেন কুড়ি বসে আছি। কেরে এই বুড়া কেটে শালার খুঁজি কাক আর পাইলাম কাক। যাক, পাইলামই যখন তখন একলা ঝাড়ি দেই, তো তা ভাই খুব চাপের মধ্যে রাখছে। কি ব্যাপার, কয়েকদিন হলে খালি একের সাথে দেখা হচ্ছে, যত একের কাছ থেকে দূরে থাকতে চাই তাও খালি একের সামনেই পড়ি। এ চাচা, যা কবে সরাসরি কও, বিড়ি বিড়ি করে কথা কিন্তু আমার একদম পছন্দ না। নিজের তো কোনো বুদ্ধি নাই, মানুষের বুদ্ধিতে চলো, এই জন্য তো তোমার এই অবস্থা। কে, আমি আবার কি করলাম? নিজের বুদ্ধিতে চলবো না কার বুদ্ধিতে চলবো সেটা আমার ব্যাপার। এই যে শামসুর কথা মতো নাচিচ্ছ, শামসু কিন্তু সারা জীবন এমপি থাকবি না, তখন তোমার কি হবে? তাই কই, যা করবে ভাবে চিন্তা করবে, অন্যের কথাতে আর নড়ো না। তোর এত জ্ঞান দেওয়া লাগবি না, তুই কুটি যাবো যা, তো তোর সাথে কথা কওয়ার কোনো মুড নেই। শামসুর শেল্টারে আছে তো এই জন্য কাউকে গুনিচ্ছে না। তোতা ভাইয়ের নামে সোমবার সম্মেলন করা কি তোমার ঠিক হচ্ছে মিয়া? এক পাক অবরোধ গেছে, তা তোমার জিলিক কমে নাই, এই সময় তুমি বসে থাকবে, তা না তুমি লাফালাফি করছ। লাফালাফি দেখছো কি? তো তার সাথে তোকে জেলে ভাত খিলামো, এনা অপেক্ষা কর। দিন যত যাবি তোর বিপদ আরো ঘুনে আসবি, তুই তো আছিস এক সিটারের সাথে। তাই কই, সময় এখনো আছে, ভালো হয়ে যা, বললে সিটার বাটপারের সাথে ঘোরা বাদ দিই। আমি কার সাথে ঘুরমু না ঘুরমু সেটা আমার ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে তোমার মাথা খামার লাগবে না। শোনো চাচা, তোমার একটা বুদ্ধি দেই, এত জোর ঝামেলা মত না যায়, তো তাবার সাথে একটা মিউচুয়ালে আসো। তুমি যেই যে দৌড়দৌড়ি করছ, তাতে কি তোমার বেটা ফিরে আসবে? তুমি মিউচুয়ালে আসো, মোটা অঙ্কে একটা টেকা পাও, বাকি জীবন সুখে থাকো। না খায় থাকবো, তা তো তার সাথে মিউচুয়ালে আসবো না, ও ফাঁসির দড়ি ঝুলামই। আমার নিরস হলে কই অন্যায় ভাবে মারছে, ওর সাথে আমার আপোষ কিসের রে? তুই ভাবলু কি করে কথা? তোমার এই জেদের জন্য তোমার বেটার ভাই লাইফটা নষ্ট হয়ে গেল, তাই এখন এই বাইত কাম করছে ওই বাইত কাম করছে, এটা কি ঠিক হচ্ছে? তাই যদি এখন কোনো অপকর্ম করে, এই ড্রাইভার কে হবে? তুমি হবে। তাই কই কি, তোতা ভাইতে মোটা অঙ্কের একটা টেকা নিয়ে দেই, তাতে ওই মেয়েটাকে তুমি বিয়ে দিয়ে পারলে, তোমার ঘরের অবস্থা তো খুব খারাপ, এই কাল বৈশাখী তো যাবি না, ঘরটাও ঠিক করলে। এবার ঝড়ে যদি তোমার গায়ের উপর ঘর ভাঙে পড়ে, তাহলে তো বেটার বিচার দেখে যেতে পারবেন না, আমসালা দূরেই যাবি না। তুই যত কথাই কইস না কে, কোনো কাম হবে না, আমি ভাঙ্গে যাবো কিন্তু মুসকিমো না। আমি মরে গেলেও শামসু এই মামলা নিয়ে লড়বি, তোরা জেলত যাওয়ার জন্য রেডি থাক। শালা বুড়া খাটাস, ভালো মানুষের জাত তো তুই না। তুমি তো ভালো কথা শুনবে না, তোমার মাথার মতো চাপে আছে অন্য ভূত, তোমার ঘাড়ের উপর বন্দুক দিয়ে শামসু ফুটাচ্ছে। ওই কতগুলা মারা গেছে আসামি, তুমি কি জানো? তোমার মতো কত মানুষের বুক ওই খালি করছে। যা করলাম তোমার ভালোর জন্যই করলাম, ভেবে চিন্তা দেখো, মাথা গরম হয়ে গেলে কিন্তু শামসুকে পিটামো, তোমাকেও পিটামো। কোথায় আছে না, ওই পোকা মরার আগে পাকা কোথায়, তোর হচ্ছে সে হাল। চুপ থাকো বিয়ে, তোমার সাথে আর কথা কয় মনে করছে না, থাকো, চলে গেলাম। ও অযথা তোমার সাথে দেখা হয় মন মেজাজটাই খারাপ হয়ে গেল, ফাজিল কোথাকার। তাড়াতাড়ি চলে যা, তোকেরও খারাপ সময় সামনে আসিচ্ছে, কালে না অপেক্ষা কর। কেরে গোল্লা, তুই সারাদিন থাকিস কুটি, কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। এই তো ভাই, একটু পার্কে বসে আছিলাম, ভাল লাগিচ্ছিল না তো। এই তুই পার্কের মধ্যে কি করিস? এলাকার একের পর এক ঝামেলা হচ্ছে আর আমি পার্কের যে বসে থাকে, হাই রে পার্কা লাগছে। রাত করে পশ্চিম পাড়া টং ঘরে বলে জুয়ো পারতিছে, সেটা কি দেখতে পাস না?
হ ভাই, আমিও তো সেটা শুনলাম। একদিন রাতে বেলা গেছিলাম, হামাগরে যাওয়ার খবর শুনে ওরা ভয়তে আগে পালাছে। তবে গোপন সূত্র থেকে নিউজ পাচ্ছি তো তার ডনি নাকি এগুলো লিড দিচ্ছে, প্রতি রাতে ওর থেকে নাকি 8-10 হাজার টাকা ইনকাম হয়। এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুই তো আমাকে কলু না। এভাবে যদি এলাকার মধ্যে জুয়া বসে তাহলে তো যুব সমাজ ধ্বংস হয়ে যাবি। তাতে করে তো এলাকার চুরি ডাকাতি বেড়ে যাবে, আর তোকে দিয়ে তো কোনো কামই হয় না। আর এলে ছোটখাটো বিষয় কি আমার দেখার সময় আছে? ভাই আমি তো টেরা ভাই জানাছিলাম, ভাবছিলাম যে টেরা ভাই আপনাকে জানাছে। ভাই আপনি খালি কয়ে দেখেন, এখনই টঙ্গর ভেঙ্গে ভেঙ্গে সব আপনার কাছে লিয়ে আসমু। চুপ করবে, তোর আর কিছু করা লাগবে না, যা করার আমি করতেছি। তোকে আগেই করছি যে 2 নাম্বার কোনো কামের সাথে আপোষ নাই। এই মোবাইলটা আনতো, দেখে ওসি সাহেবের সাথে একটু কথা কই। আচ্ছা ভাই, আনতেছি। কি ব্যাপার, এমপি সাহেবকে আমার ফোন দিছে, দেখি রিসিভ করি তো কি কয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ওসি সাহেব, এলাকার কি কোনো খোঁজ খবর রাখতেছেন নাকি থানাত বসতে খালি ঝিম পাড়তেছেন? হ্যাঁ স্যার, এলাকার তো আমি ঠিকঠাক মতোই নজর দিচ্ছি। কে কোনো সমস্যা হচ্ছে নাকি? সমস্যা মানে বড় সমস্যা। এলাকার তো প্রত্যেক রাতেই জুয়া চলিচ্ছে, ঠিকঠাক মতো ভাগ পাচ্ছেন তো, এই জন্য চোখ কান লড়াচ্ছেন না। না স্যার, এগুলো আপনি কি বলতেছেন? এই বিষয়ে তো কেউ আমাদের কাছে কোনো ইনফর্ম করেনি, আপনিই প্রথম বললেন। আমি ওসি সাহেব এই থানার থাকাকালীন এই এলাকার কোনো দুর্নীতি হবে না সেটা তো আমি আপনাকে আগেই জানাছি। হেই মিয়া, তাহলে এলাকার জুয়া চলে কিংকা করে? এতে করে যে সাধারণ জনগণ ধ্বংস হয়ে যাচ্ছে সেটা কি বোঝেন না? কয়েকদিন পর হাতে হারিকেন নিয়ে ঘোরা লাগবে, হুন্ডো সাইকেল কোনো কিছু থাকবি না। জুয়া খেলে টেকা মার দিয়ে যাওয়ার সময় চুরি করলে চলে যাবি। তো তার মতন লোক এলাকার মধ্যে যে কারবার শুরু করছে, আপনি যদি অ্যাকশন না নেন তাহলে কিন্তু আমি অ্যাকশন নেবো। বিগত দিনে এলাকায় কোনোদিন অন্যায় হবার দিইনি, আজও হবার দেবো না। মাথা মুতো গরম হলে কিন্তু সবকিছু উলট পালট হয়ে যাবি। স্যার আপনি কোনো চিন্তা করেন না, আমি ব্যাপারটা আজকেই দেখেছি, এলাকার মধ্যে কোনো জুয়াটা কিছু চলবে না। ঠিক আছে, তাড়াতাড়ি করেন, আর কি হয় না হয় আপডেট আমাকে জানায়েন। ওকে স্যার, জানামুনি। এই শালা তো তার বাচ্চা মানুষই না, দলীয় লোক খালি একটার বা একটা কাম করে, দলের ভাবমূর্তিটাই নষ্ট করলো। এই অযোগ্য লোক রাজনীতি করলে যা হয়। খালি তো তার সাথে দেখা হোক, ওকে একটা উচিত শিক্ষা দেওয়া লাগবে, না হলে শালা ঠিক হবি না।